এবার দেখুন কোট করার পরে কত সুন্দর লাগছে জেলিটা দেখতে, কতটা দুর্দান্ত লাগছে দেখুন। আর জেলিগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করানো যায়। অনেক রকম তো ভাবে জেলি বানিয়ে খেয়েছেন, আমার মতো করে এই পাকা পেঁপে দিয়ে জেলিটা বানিয়ে খেয়ে দেখবেন, মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা পেঁপে দিয়ে জেলি বানিয়ে দেখাবো। এক সময় বন্ধুরা পাকা পেঁপে কিন্তু ঘরে থেকে যায়, কেউ খেতে চায় না, তখন কিন্তু জেলি বানিয়ে দিলে কেউ কিন্তু খেয়ে বিশ্বাসে করতে পারবে না কি এটা পেঁপে দিয়ে জেলি বানানো হয়েছে। আর বাচ্চারা পেলে তো বন্ধুরা দারুণ মজা করে খুশি করে খাবে। বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হয়। আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে কিন্তু জেলিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর আজকে আমি এতটা সহজভাবে তৈরি করে দেখাবো বন্ধুরা কি যে কেউ দেখলে চটজলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তা কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে আর জেলি বানানো শুরু করি। জেলিটা বানার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পাকা পেঁপে নিয়েছি। আর এই পেঁপেটা বন্ধুরা আমি দোকান থেকে কিনিনি, এটা কিন্তু বাড়ির গাছের পেঁপে, এটা পাকা পেঁপে, গাছ থেকে পেরেছিলাম। আর তোমাদেরকে দেখানো হয়নি কেন কি কাঠবিড়ালি কিন্তু খেয়ে নিচ্ছে, তার আগে একটু পাকা হয়েছিল হালকা, তখন কিন্তু পেরে রেখে দিয়েছিলাম, তার জন্য কিন্তু দেখানো হয়নি। তো প্রথমে আমি পেঁপেটাকে কেটে নেব। তো পেঁপেটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন একদম পাকা পেঁপে, কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো প্রথমে আমি পেঁপেটাকে কেটে খোসাগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে। তো পেঁপের আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে দেখুন। পেঁপের মাঝখানে যে বীজগুলো আছে এগুলো ফেলে দেব, এভাবে করে একটু কেটে নেব। পেঁপেটা কিন্তু কাটার আগে আমি ধুয়ে নিয়েছি, তার জন্য কিন্তু ধোবো না। এবার আমি টুকরো করে কেটে নেব। এই দেখুন এভাবে করে কেটে নেব। আর জেলিটা তৈরি করার জন্য বন্ধুরা পাকা পেঁপে লাগবে, এভাবে কিন্তু পাকা পেঁপে নিতে হবে জেলিটা তৈরি করার জন্য, তাহলে সব থেকে ভালো হবে জেলিটা। তো পেঁপেটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। আর একটা মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে দিয়ে দিব টুকরো করা পেঁপেগুলোকে। এবার আমি খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নেব স্মুথ করে। তো পেঁপেটাকে আমি খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন একবারে স্মুথ করে পেস্টটা তৈরি করতে হবে, যেন দানা ভাবটা যেন না থাকে। এই দেখুন ঠিক এভাবে করে তৈরি করে নিতে হবে। এবার আমি জেলিটার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার আমি পেঁপের মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এখানে নিয়েছি হাফ বাটি চিনি। এখানে সম্পূর্ণ পেঁপেটা আগে খেয়ে দেখবেন কতটা মিষ্টি আছে, সেই অনুযায়ী কিন্তু দিবেন চিনিটা। এখানে আমি হাফ বাটি চিনি দিলাম, আর মিষ্টিটা নিজেদের পরিমাণ মতো দেবে, যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন। আর এখানে নিচে হাফ বাটি কর্নফ্লাওয়ার, তোমরা চাইলে এখানে আগার পাউডারও দিতে পারেন, কর্নফ্লাওয়ার যদি না হাতের কাছে থাকে তো। আর এখানে নিয়েছি আমি দুধ, এখানে 1 কাপ দুধ নিয়েছি, দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার 1 কাপ দুধটা আমি দিয়ে দিব। 1 কাপ দুধটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার হ্যান্ড ওয়াশটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু উনুন ধরার আগে কিন্তু কাজটা করে নিতে হবে।
তো এবার আমি জেলিটা তৈরি করে নেব, তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। এবার আমি পেঁপের মিশ্রণটা দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে তাই নিচে থেকে লেগে যেতে পারে, তাই অনবরত এভাবে করে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করব। আর মিডিয়াম টু লো আছে কিন্তু আমি জেলিটা তৈরি করব। খুব বেশি আঁচ দিয়ে নাও কিন্তু নাড়ানো যাবে না, হালকা আঁচে করে নিতে হবে। এবার নিয়েছি সামান্য একটু ইয়েলো ফুড কালার, দিয়ে দেব, তাহলে কালারটা জেলিটা সৌন্দর্য লাগবে দেখতে। আর তোমরা চাইলে নাও দিতে পারেন, পছন্দ না করলে এখানে স্কিপ করে নেবেন, কোনো অসুবিধা নেই। এবার একটুখানি মিশিয়ে নেব ফুড কালারটা দিয়ে। আর যেহেতু বন্ধুরা কর্নফ্লাওয়ার দেওয়া আছে, বারবার করে বলছি অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে। খুব বেশিক্ষণ টাইম লাগবে না জেলিটা তৈরি করতে। আর এই দেখুন মিডিয়াম আছে, নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। এই দেখুন জেলি হয়ে চলে আসছে। আরও একটু আমি ঘন করব। তার আগে একটুখানি দিয়ে দেবো আমি এখানে ঘি, হাফ চামচ দিয়ে দেবো ঘি। ঘি দিতে গেলে জেলির ফ্লেভারটা খেতে বেশ ভালো লাগবে। এবার আমি ঘিয়ের সঙ্গে একটুখানি মিশিয়ে নেব। আরও একটু আমি জাল করিয়ে ঘন করে নেব। অনবরত নাড়াচাড়া করে আমি জেলিটা তৈরি হয়ে চলে এসেছে। এই দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর এই দেখুন একদম জেলি জেলি তৈরি হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবে করে পড়বে, তাহলে বুঝতে হবে কি জেলিটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর মনে হয় যদি একটু পাতলা মনে হয় জমাট, যদি এইভাবে যদি জেলিটা না হয় তৈরি, তাহলে পরে কিন্তু বুঝতে হবে কি কর্নফ্লাওয়ারটা কম হয়েছে। তখন কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু এইভাবে করে জেলি ভাবটা তৈরি হয়ে যাবে। তো আমার জেলিটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর জেলিটা সেট করার জন্য একটা আমি এরকম প্লাস্টিকের কৌটো নিয়েছি। এই কৌটোতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি আগে থেকে। এবার আমি জেলিটা ওখানে ঢেলে নেব। এবার একটুখানি ট্যাপ ট্যাপ করে নেব। এবার আমি জেলিটা সেট করতে দিয়ে দিলাম। এবার 1 ঘন্টা আমি ঠান্ডা করে নেব, তাহলে জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো জেলিটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন 1 ঘন্টা ঠান্ডা করার পর কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর সাইডগুলো দেখুন আপন মনে কিন্তু ছেড়ে যাচ্ছে। এই দেখুন, ছাড়ার দরকার নেই। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব জেলিটাকে। এইভাবে উল্টে দিব। এই দেখুন কত সহজে বের হয়ে আসলো। একটুকুও কিন্তু এই প্লাস্টিকের কৌটোর মধ্যে লেগে থাকলো না, কি সুন্দরভাবে বের হয়ে আসলো দেখুন। আর জেলিটা কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি জেলিটাকে পছন্দ মতো শেপ করে কেটে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। এবার আমি এভাবে করে টুকরো করে কেটে নেব। তো জেলিটাকে পছন্দ মতো শেপ করে কেটে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দরভাবে জেলিটা সেট হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে, নরম তুলতুলে একেবারে সব। তোমরা চাইলে জেলিটা এভাবে করেও খেতে পারেন। আমি এখানে নারকেলের গুঁড়ো নিয়েছি, এই নারকেলের গুঁড়োর মধ্যে কোট করে নেব, তাহলে জেলিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার দেখুন কোট করার পরে কত সুন্দর লাগছে জেলিটা দেখতে, কতটা দুর্দান্ত লাগছে দেখুন।
একে একে আমি এভাবে করে জেলিগুলোকে কোট করে নেব নারকেলের গুঁড়োর মধ্যে। এই নারকেলের কোট করার মধ্যে দেখুন আরও কত সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ লাগছে জেলিটা দেখতে। কেউ বিশ্বাসই করতে পারবে না দেখে কি এটা জেলি পেঁপে দিয়ে তৈরি করানো হয়েছে, কতটা দুর্দান্ত হয়েছে দেখুন। তো সব জেলিগুলো আমি নারকেলের গুঁড়োর মধ্যে কোট করে নিয়েছি, আর একটা আমি এখানে পাতা দিয়ে দেবো, তাহলে দেখতে সৌন্দর্য লাগবে। এবার দেখুন কতটা লোভনীয় লাগছে জেলিগুলো দেখতে, বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর একটা জেলি খেয়ে তো মনে ভরবে না, এত সুন্দর লাগে খেতে। পেঁপে দিয়ে যদি জেলি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও খেয়ে দেখবেন আমার মতো করে জেলি, দারুণ লাগবে খেতে। আর একটা জেলি আমি ভেঙেও দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখুন, কতটা পারফেক্ট হয়েছে জেলিটা, একেবারে নরম তুলতুলে আর সফট হয়েছে। আর এই দেখুন জেলিটা কত সুন্দর হয়েছে, আর ভিতরটা দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, কতটা দুর্দান্ত হয়েছে। একবার যদি পেঁপে দিয়ে তৈরি করে না খেয়ে থাকলে জেলিটা একবার হলো খেয়ে দেখবেন, তবেই বিশ্বাস করতে পারবেন কি কতটা সুস্বাদু হয়। আর বানানো তো দেখলে কত সহজ, একবারে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর একটা পেঁপে দিয়ে দেখুন কতগুলো জেলি তৈরি হয়েছে আমার, বাড়ির সকলের জন্য তৈরি করে নিতে পারবেন একটা পেঁপে দিয়েই। অনেক রকমভাবে তো জেলি বানিয়ে খেয়েছেন, এই পাকা পেঁপে দিয়ে একবার হলেও জেলি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে বন্ধুরা খেতে, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো একবার হলেও তৈরি করে দেখবেন আমার মতো করে, আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর বাচ্চারা তো বন্ধুরা দারুণ পছন্দ করে। এক এক সময় বন্ধুরা পেঁপে কিন্তু আমাদের ঘরে থেকে যায়, কেউ খেতে চায় না, এইভাবে করে জেলি বানিয়ে দিলে সে বিশ্বাসে করতে পারবে না কি এটা পেঁপে দিয়ে জেলি বানানো হয়েছে, দারুণ খেতে লাগে। তো একবার হলে তৈরি করে দেখবেন। আর আজকে আমার পাকা পেঁপে দিয়ে জেলিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।